সুলতানা রান্নাঘরে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা তো সবাই ঈদে কমার বেশি মাংস খেয়েছি, তাই রুচির পরিবর্তন করার জন্যে করলা ভাজি করে নিব। এইভাবে করলা ভাজি করলে অনেকে করলা তেতো বলে খেতে চায় না, সবাই খুবই ভালোভাবে খেয়ে নেবে। এরপর চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলি ফুটিয়ে নেব। অফ ক্যামেরা আমি করলাগুলি গোল গোল করে কেটে নিয়েছি এবং একটি আলুর অর্ধেক কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে করলাগুলি ঢাকনা দিয়ে আধা সিদ্ধ করে নেব। আধা সিদ্ধ হয়ে গেছে, এরপর একটি চাটনিতে তুলে ভালো করে পানিগুলি সরিয়ে নেব। আবারও চুলায় সেই ফ্রাই প্যানটি বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। এখানে আমি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে করলাগুলি ভেজে নিব। অল্প কিছু কালি জিরা দিয়ে দিব, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিব। 2 টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব। 2টি ডিম ভেঙে দিয়ে দিব। এরপর ডিম আর পেঁয়াজের মিশ্রণটি ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এরপর করলাগুলি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। এইভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিব। অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে করলা ভাজি করলে ছোট বড় সবাই খুবই ভালোভাবে খেয়ে নেবে। আমি চেক করে নিচ্ছি করলা ভাজা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 2টি টালা শুকনা মরিচের গুঁড়া হাত দিয়ে ছিটিয়ে করলা ভাজার উপরে দিয়ে দিব। তৈরি আমাদের ডিম করলা ভাজা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।